প্রতিটা হরফকেও আল্লাহ নবীর সিফতি নাম দিয়ে সাজাইলেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমনে সাজাইলেন? আলিফে বলেন আহমদ, আমার নবী হলেন আহমদ। বাতে আমার নবী বাশির, তাতে আমার নবী তাকি। মিমকে টান দিবেন আমার নবী মুহাম্মদ মানসুর মুদ্দাসির মুজাম্মিল মাহবুব। একবার জিবরাইল আমিন মানুষ সুরতে নবীর ঘরে আসছে। আসার পর ফাতেমা টের পাইছে যেটা জিবরাইল। তো বলতেছে ছোট কাকা আপনি বসেন। ছোট চাচা যখন বলছেন জিবরাইল আমিনের মনটা বেজার হয়ে গেছে। আলী গো শোনো, নবীজি আমাকে স্বপ্নে দেখাইছেন আমার ফাতেমার লাশটা আনতে আর একজন মানুষ লাগে। আবু যর তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার ফাতেমাকে দাফন করে দিয়ে আসো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ফজরের নামাজ জামাতের সহিত পড়ে আসলেন। আসার পর বাড়িতে এসে দেখলেন ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজ কর্মে লেগে গেছেন। ও মা শোনা, তারাও তো মহিলা ছিল, তোমরাও তো মহিলা, তাদের গুণটা কেমন ছিল, তোমাদের গুণটা কেমন হওয়া লাগবে এই জায়গা থেকে একটু শিখে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে দেখলেন বাড়ির কাজ কর্মে লেগে গেছে। ডাক দিয়ে বলতেছেন ফাতেমা রে, তুমি তো ইশরাকের নামাজ পড়া না পর্যন্ত তুমি তো যাই নামাজ থেকে ফজরের নামাজ পড়ে উঠো না। আজকে কেন ইশরাকের নামাজ না পড়ে তুমি যাই নামাজ থেকে উঠে সংসারের কাজকর্ম লেগে গেছে? কারণ কি জানা? এত পানি কেন গরম করো? এত পানি কেন গরম করতেছ? এত খামিরা কেন বানাইছো? এত খাবার কেন তৈরি করতেছো? কে খাবে? তুমি তো কোনোদিন ইশরাকের নামাজ না পড়ে যাই নামাজ থেকে উঠো না। আজকে আমি ভিন্ন কিছু দেখতেছি, কারণ কি ফাতেমা বলো? ফাতেমা তো জোহরা এই কথা শোনার পর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে জোর জোর করে পড়তেছে আর বলতেছে শোনো ও আমার পানের স্বামী, তুমি শোনো, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে আসছেন। আমার বাবা আমার ঘরে এসে স্বপ্নে যুগে কি যেন তালাশ করতেছে, কি যেন খুঁজে, কি যেন খুঁজে খুঁজে বের হয়ে যাইতেছিলেন। আমি ডাক দিয়ে বললাম বাবা গো, কি খুঁজতেছেন, কি তালাশ করতেছেন আপনি? নবীজি ডাক দিয়ে বললেন ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজতেছি। আজকে তুমি স্বামী আলীর সাথে সেহরি খাবে, আমি নবীর সাথে তুমি ইফতার করবে। এই কথা দ্বারা কি বুঝাইলো, কি ইঙ্গিত দিল? তখন আলীও কান্দে, চোখের পানিগুলো জর জর করে শুনতেছে, জর জর করে চোখের পানি ফালা। কারণ আলীরও বুঝার বাকি ছিল না যে ফাতেমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আর থাকবে না। আলীও কান্দে, কেমন নবী বললাম একটু শুনো। একবার জিবরাইল আমিন মানুষ সুরতে নবীর ঘরে আসছে। আসার পর ফাতেমা টের পাইছে যেটা জিবরাইল। তো বলতেছে ছোট কাকা আপনি বসেন। ছোট চাচা যখন বলছেন জিবরাইল আমিনের মনটা বেজার হয়ে গেছে। আমাকে ছোট বললো কেন? আমি কি ছোট নাকি নবীর চাইতে? ভালো করে বোঝেন, আমাকে ছোট কাকা কেন বললো? আমি কি ছোট? তখন নবীজি আসলেন, বললেন জিবরাইল ভাই আপনি তো বেজার হওয়ার মানুষ না, আপনার মনটা কেন বেজার, মলিন কেন? আমার ফাতেমা ছোট্ট মানুষ, আপনাকে ছোট চাচা বলছে এই জন্য মন বেজার। বলছে হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমার মন বেজার। আমি কি ছোট নাকি? আমি আদম পয়গম্বরের আগেও আসছি, তাদের কাছে সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসছি, আমি তো ছোট না। তখন নবীজি বললেন জিবরাইল আপনার বয়স কত? এই যুগে তো ছেলে সন্তান হওয়ার আগে থেকে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক না? ছেলে আসলো করবে না, মেয়ে আসলো আগেই টেস্ট করা শেষ, ঠিক না? হওয়ার পরে খাতায় লেখে, পাল্লায় লেখে, দরজায় লেখে, ডায়েরিতে লেখে, খাতায় লেখে, মোবাইলে সেভ করে থাকে জন্ম তারিখ, হয় না? কথা বলেন আমার সাথে, হয় কিনা? তো এই যুগে তারা কি ওই খাতার কাগজ নিয়ে কলম নিয়ে কি বয়স লিখে দিয়েছে নাকি?
বলতেছে, নবী গো, আমি বলতে পারবো না আমি জিব্রাইলের কত বয়স, তবে আমি এতটুকুন বলতে পারবো, ওই পূর্ব আকাশে একটা তারকা উঠত, যে তারকাটা ৮০,০০০ বছর পর উঠত। কয় বছর পর? সবাই বলেন, কয় বছর পর? ৮০,০০০ বছর পর উঠত। তো এই তারকাটা আমি ৮০,০০০ বাড়ি দেখেছি। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। কতবার দেখছেন? ৮০,০০০ বাড়ি দেখছেন। তখন নবীজি বললেন, জিবরাইল ভাই, তো আপনি ওই তারকাটা দেখেন না, কতদিন হয়েছে, কত বছর হয়েছে? নবী গো, ৫০ থেকে ৫২-৫৩ বছর হইল তারকাটা আর দেখি না। এর আগে উঠছে, এরপর আর উঠে নাই, ৫০-৫২ বছর হয়ে গেল আর তারকাটা দেখি নাই। তখন নবীজি বললেন, জিবরাইল আমার পিছনে আসেন, আমার জামাটা উঁচু করেন, দেখেন তারকাটা আছে কিনা। নবীজির জামা উঠিয়ে দেখে গাড়ির এখানে দুই, এই হাতের এই মাঝখানে এই জায়গায় খতমে নবুয়ত। সুবহানাল্লাহ বলেন না। ওই তারকাটা দেখলেন, তখন বলতেছেন, হাদা হুয়া, হাদা হুয়া, এইটাই তো সেই তারকা, এইটাই তো সেই তারকা, এই জন্যই তো আমি দেখি না। তখন বলতেছে, জিবরাইল তাহলে কে বড়? বলেন এখন কে বড় হইল? নবীজি বড়। জিবরাইল তুমি তো দেখো না, ৫০-৫২ বছর হয়েছে, তো তুমি দেখারও আগেও আমি ৮০,০০০ বার উঠেছি। সুবহানাল্লাহ বলেন না। এমন একজন নবী পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? শুধু তাই নয়, আরবি হরফ ২৯টা। কয়টা? ২৯টা হরফকেও আল্লাহ নবীর সিফাতি নাম দিয়ে সাজাইলেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমনে সাজাইলেন? আলিফে বলেন আহমদ, আমার নবী হলেন আহমদ। বাতে আমার নবী বশির, তাতে আমার নবী তাকি, সাথে আমার নবী সাকিব, জিমে আমার নবী জামিল, হাতে আমার নবী হামিদ। সবচেয়ে বড় প্রশংসনীয়, বেশি প্রশংসা তিনি আল্লাহর করেছেন। খাতে তিনি খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দিহি, দালে দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। দালে আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী। রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন। সন্দেহ আছে? সন্দেহ আছে? কুরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন, জাতে আমার নবী জাইরুল জান্নাহ, সিনে আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, সিনে আমার নবী শাফিউল মুজলিমিন। সাদ যদি টান দেন আমার নবী সফিউল্লাহ, দোয়া যদি টান দেন আমার নবী দামিন, তা যদি টান দেন আমার নবী তাইয়্যিব মুতাহহির, তাহির সবচেয়ে বড় পবিত্র। জাকে যদি টান দেন আমার নবী হলো জাহির লাইসাল বাতিন। আইনকে যদি টান দেন আমার নবী হলো আব্দুল্লাহ আজিজ। গায়নকেও যদি টান দেন আমার নবী হলো গয়ুর। আনা আগয়ারু মিনকুম, নবী বলে আমি হলাম সবার চেয়ে বেশি আত্মমর্যাদাবান। ফা যদি টান দেন আমার নবী হলো ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কফকে যদি টান দেন আমার নবী কারিউল কুরআন, সবচেয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াতকারী। সুবহানাল্লাহ বলেন না। কাফকে টান দিন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিলার জিম্মাদার। লামকে টান দিন লাইমুশ শাইতান। মিমকে টান দিবেন আমার নবী মুহাম্মদ মানসুর মুদ্দাসির মুজাম্মিল মাহবুব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুনকে টান দিবেন আমার নবী নাযীর। ওয়াকে টান দিবেন আমার নবী ওয়াকিল। হাকে টান দিবেন আমার নবী হাদিল আলাম। ইয়াকে টান দিবেন আমার নবী হলো ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। এই 29টা হরফ দিয়েও নবীর নাম সাজাইলেন। খুশি না বেজার? এমন একজন নবী পেয়ে আমরা খুশি না বেজার? ওই নবীকে মানবো তো ইনশাআল্লাহ। তো বুঝাইতেছিলাম এই নবীজির কলিজার টুকরা ফাতেমা কান্না করে, আলীও কান্না করে, হাসান আর হুসাইন আসছে। আসার পর দেখে বাবার চোখেও পানি, মার চোখেও পানি। মাগো কান্না কেন করেন? বাবাও কান্দে,
আপনিও কান্না করেন, কারণ কি? তবে ফাতেমার একটা অভ্যাস ছিল, যখন ওই হাসান হুসাইন কিছু জিজ্ঞাসা করতেন বলতেন তোমাদের নানার কাছে জিজ্ঞাসা করো। আজকেও বললেন নানার কাছে জিজ্ঞাসা করো। হাসান আর হুসাইন দৌড়ে গিয়ে রওজার পাশে গেলেন, গিয়ে বলতেছেন, ডাক দিয়ে বললেন, নানা গো, মাও কান্দে, বাবাও কান্দে, কারণ কি? রওজা থেকে আওয়াজ আসলো। ডাক দিয়ে বললেন, হুসাইন আর বাহিরে থাইকো না, যাও যাও মার কাছে চলে যাও, মার চেহারাটা আজকের পর থেকে আর দেখতে পাবে না। এটা শুনে কি কোনো ছেলে সন্তান স্থির থাকতে পারে? এখানে যারা আছে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমার নবী যেহেতু মা বাবার জন্য কান্না করেছে, 3 জন মানুষ গেলেন বাবার কবর জিয়ারত করার জন্য। ডাক দিয়ে বলেন, মা আমি তো এতিম হয়ে গেলাম, বাবাকে দেখে নাই, তুমিও কি চলে গেলা নাকি? মা কোনো সাড়া দেয় না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে মন নিয়ে কাবার দিকে ফিরে আসলেন। দূর থেকে আব্দুল মুত্তালিব দাদা দেখলেন, মানুষ পাঠাইলাম 3 জন, দেখে 2 জন দেখা যায় দাসী আর নবী আসে। নবীকে ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার মা কোথায়? 3 জন পাঠাইলাম, 2 জন দেখা যায়, আর 1 জন কোথায়? নবীজিকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন। নবীজি হাউ মাউ করে কান্না করেন আর বলেন, দাদু গো, আমি তো এতিম হয়ে গেলাম, মাও তো আমাকে ছেড়ে চলে গেলেন। এই জন্যই জায়গায় যারা আছেন, আমি জানি না কার মা নাই বাবা নাই, হয়তো ওই কবরস্থানে অনেকের মা বাবা আছে না নাই। তো তাদের জন্য শেষ পর্যন্ত আখিরি মুনাজাত করে কে কে যাইবেন? 2টো হাত তুলে আল্লাহকে দেখান। আখিরি মুনাজাত পর্যন্ত কে কে থাকবেন? তারা 2টো হাত তুলেন। এরা মনে হয় থাকবেন আখিরি মুনাজাত পর্যন্ত। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তো বুঝাইতেছিলাম, ওই মা যেন কার নাই বাবা নাই, তাদের জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, আর মৃত্যুর কথাটা বারবার স্মরণ করবেন। কেমনে জানো? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করবেন, নবীজি হাসান হুসাইনকে খবর দিয়েছেন। হাসান হুসাইনও কান্না করে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে, কান্নার রোল পড়ে গেল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, স্বামী গো, ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি আপনার স্ত্রী হওয়ার যোগ্য না, আপনার হক আদায় করতে পারি নাই। যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে মাফ করে দিবেন। কেমন স্ত্রী ছিল? আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি তোমার উপযুক্ত স্বামী ছিলাম না, তোমার হক আমি আদায় করতে পারি নাই। নবীজি তো আমাকে খুশি হয়ে তোমাকে হাদিয়া দিয়েছিলেন। ও ফাতেমা, আমাকেও মাফ করে দিও। কে মহব্বত স্বামী স্ত্রীর ভিতরে একজন আরেকজনের কাছে মাফ চায়। ও মা, তোমাদেরকে বলে যায়, যদি 4টা কাজ করতে পারো, নবীজি বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা কাজ? ও মা শোনো, 1 নম্বর কাজ হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ও সামাত শাহরাহা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবা। ও সামাত শাহরাহা ওয়া আহসান